আর কতকাল? এবার কি প্রাণটাও দিতে হবে? এইটা বলতে চাই। শুভেন্দু বাবু, আপনি কাকে নিয়ে মুখ্যমন্ত্রীত্বের শপথ নেবেন? আপনার যে ডান হাত চন্দ্রনাথ বাবুকে তো শেষ করে দিল। কি জানি, আমরা হয়তো একদিন শেষ হয়ে যাব। এ কোন সকাল, রাতের চেয়ে অন্ধকার। এ কি সূর্য নাকি স্বপনের চিতা? এ কি পাখির কুজন নাকি হাহাকার? নমস্কার, আমি গোপাল পাত্র, আপনাদের সঙ্গে আছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল জনমতের সঙ্গে। আমার আপনার আম জনতার মতামত, জনমত। ফল গণনার সাথে সাথে কি আনন্দ আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছিল, কে জানতো দু একদিনের মধ্যেই এই আনন্দ নিরানন্দে পরিণত হবে। তৃণমূলের দুষ্কৃতীরা একের পর এক বিজেপি নেতা কর্মীকে গুলিবিদ্ধ করে খুন করবে। মধ্যম গ্রামে শুভেন্দু বাবুর পিয়ে চন্দ্রনাথ রথকে তার গাড়ি লক্ষ্য করে একাধিক গুলি চালিয়ে খুন করলো। হাওড়ায় উদয়নারায়ণপুরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী। নিউ টাউনে গুলিবিদ্ধ বিজেপি কর্মী। এইভাবেই কি চলতে থাকবে? আর কতকাল? আর কতকাল বিজেপির নেতা কর্মীরা তৃণমূলের দুষ্কৃতী রাজকে সহ্য করবে? আমাদের রাজ্যের উচ্চ নেতৃত্ব স্পষ্ট জানাচ্ছে, হিংসা করলে দল থেকে বাদ। কোনো উত্তেজনা ছড়ানো যাবে না, কাকে হুমকি চমকি দেওয়া যাবে না। মানছি, সবই ভালো, কিন্তু তৃণমূলের দুষ্কৃতী রাজ তো বেরিয়ে চলেছে। আমাদের এলাকায় দেখছি বিজেপির ভুইপোর নেতা কর্মীদের সাথে তাল মিলিয়ে তৃণমূল নেতা নেত্রীরা গেরুয়া আবির মেখে হোলি খেলছে। আর আমরা যারা প্রকৃত বিজেপি কর্মী, তারা কোনো বিজয় উৎসব করতে পারবো না, কোনো জয় শ্রীরাম বলতে পারবো না, আনন্দ করতে পারবো না। এটা কি করে মেনে নেওয়া যায়? আমরা তো কাউকে হুমকি চমকি দিচ্ছি না। এখন দেখছি ঝাঁকে ঝাঁকে পালে পালে তৃণমূলের নেতা নেত্রীরা আমাদের ভুইফোর নেতা নেত্রীদের সঙ্গে নিয়ে তারা বিভিন্ন এলাকায় আমাদের বিজেপি পতাকা নিয়ে বিভিন্ন পার্টি অফিস, অঞ্চল, বিভিন্ন ফ্যাক্টরির গেট তালা বন্ধ করছে, আর বদনাম হচ্ছে আমাদের। এইগুলো আমাদের স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব লক্ষ্য রাখুক। আমাদের তো আর হারাবার কিছু নেই। তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের জায়গা সম্পত্তি বেনামে বিক্রি করেছে। আমরা কোনো রকমের পেটের দায় হাতে কাজ করে বেঁচে আছি। আর কতকাল? এবার কি প্রাণটাও দিতে হবে? এইটা বলতে চাই। শুভেন্দু বাবু, আপনি কাকে নিয়ে মুখ্যমন্ত্রীত্বের শপথ নেবেন? আপনার যে ডান হাত চন্দ্রনাথ বাবুকে তো শেষ করে দিল। কি জানি, আমরা হয়তো একদিন শেষ হয়ে যাব। আপনাদের লক্ষ্য রাখা উচিত, নির্বাচন কমিশনার শয়ে আইপিএস, ডাব্লিউবিসিএস, আইএস, এসপিদের চেঞ্জ করেও কি এই ঘুঘুর বাসা ভাঙতে পেরেছেন? আমি তা বলে বলছি না যে আমরা প্রতিহিংসা নেব। আমরা চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত নিতে চাই না। একটা কথাই বলতে চাই, যে সমস্ত দুষ্কৃতীরাজ প্রকৃত দুষ্কৃতী, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। আর প্রশাসনের যে ঘুঘুর বাসা আছে, সেইটাকে খোঁজ নিয়ে অবিলম্বে সেই ঘুঘুর বাসা ভেঙে প্রত্যেক অফিসারের বিরুদ্ধেও
স্টেপ নিতে হবে। না তা না হলে যদি বিজেপি কর্মীরা শেষ হয়ে যায়, তাহলে কাদের নিয়ে শপথ নেবেন, কাদের নিয়ে আনন্দ করবেন, কাদের নিয়ে সংগঠনটা রাখবেন, কাদের নিয়ে পার্টিটা চালাবেন? এইটা আমার রাজ্য নেতৃত্বের কাছে প্রশ্ন। প্রধানমন্ত্রী বলে গেছেন চুন চুনকে বদলা লেঙ্গা, অমিত শাহ বলেছেন উল্টা কারকে সোজা কর দেঙ্গা, সুরেন্দ্রবাবু বলেছেন বদল হবে, বদলাও হবে। এটা কি শুধু কথার কথা? শুধুমাত্র বিজেপি কর্মীদের চাঙ্গা করতে, তাদের পথে নামাতে এটা করেছিলেন? আমি খুব বিনীতভাবে প্রশ্ন করছি, ঔদ্ধত্যের সঙ্গে নয়। আপনাদের দায়িত্ব জনগণের সাথে সাথে বিজেপির নেতা কর্মীদের প্রোটেকশন দিতে হবে। আমি আজকে প্রশ্ন করতে চাই শুভেন্দু বাবুকে, আপনার পিএ আত্মসহায়ক যদি সংরক্ষিত না থাকে, তার মায়ের কোল যদি খালি হয়, আমাদের মতো প্রত্যন্ত এলাকার কর্মীদের কি অবস্থা ভেবে দেখবেন। এর ব্যবস্থা চাই, প্রতিকার চাই, যত শীঘ্র সম্ভব প্রতিকার করবেন। ভোটের গণনার দিন আমি ইউটিউবে দুটো প্রতিবেদন করেছিলাম আর জয় শ্রীরাম বলছিলাম। বিরোধী পক্ষের প্রলোভনে কিছুক্ষণের মধ্যেই 10 জন সিআরপিএফ জওয়ান আর সাংগ্রাইল থানার একজন ওসি আমার বাড়িতে এসে আমাকে থ্রেট দিয়ে গেছে। এই থ্রেটের আমি ইউটিউব লাইভেও করেছি। তাহলে কি আমরা বিজয়ী হয়েও ঘরের কোণে চুপচাপ বসে থাকবো? কোনো বিজয় উৎসব করতে পারবো না, প্রকাশ্যে জয় শ্রীরামও বলতে পারবো না, একটু গেরুয়া আবিরও খেলতে পারবো না? এইটা আমি প্রশ্ন রাখছি। আর একদিকে দেখছি তৃণমূলের নেতা নেত্রীরা বিজেপির ভুলফোট নেতা কর্মীদের সঙ্গে হোলি খেলছে। কারণ একটাই, বিজেপির ওই সমস্ত ভুলফোট নেতা কর্মীরা নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে সহযোগিতা করে তাদের লুটের ভাগ পেয়েছে। যদিও এ কথা সত্যতা নেই, কিন্তু 2-2 4 করলে এটা মিলে যাবে। স্থানীয় নেতৃত্ব, রাজ্যের নেতৃত্ব আমাদের সাংগ্রাইল বিধানসভার মানুষের প্রতি লক্ষ্য রাখবেন, নেতা কর্মীদের প্রতি লক্ষ্য রাখবেন, এটা আশা করব। আর বন্ধুরা, আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে, আমার সাথে যদি সহমত হন, আমার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন, পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।